এবং গোলের ভূমিকায় কিন্তু চেঞ্জ হয়ে ইমরান দা এলো। দেখা যাক ইমরান দা কি এখানে সেভ দিয়ে দলের হিরো হয়ে উঠতে পারে। দলে কিন্তু গোলকির গোল দেখা যাক। রেফারি হুইসেল দিয়ে দিচ্ছেন, গুটি গুটি পায় ইমরান দা এবং সেভ সেভ করে দিল। আউটস্ট্যান্ডিং পরিবর্তন। এবং ইতিমধ্যে জেমস বাবুরা হয়তো গোলরক্ষকের ভূমিকায় আসতে পারে। নাটকীয় মুহূর্ত কিন্তু খেলার মধ্যে বহু হবে। দেখা যাক কি হয়। বহু নাটকীয় মুহূর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি খেলাতে। ফেমাস স্টাইল দেখা যাক। হে বাবা, হে বাবা বলে অয়ন। দেখা যাক প্রথম শট। বিপক্ষ দল কিন্তু একটি গোল করেছে। কমলদা। খেলার ফলাফল 1-1 থাকায় সরাসরি খেলা টাইব্রেকারের মাধ্যমে নির্ধারিত হয়েছে। এদিকে দুই দলের ক্যাপ্টেন, একদিকে বিট্টুদা এবং একদিকে খড়গপুরের ক্যাপ্টেন, যিনি কলকাতা মাঠে প্রায় বহু ফার্স্ট ডিভিশন টিমে খেলেছে। অয়নদাও এসছে, ইউনাইটেড স্পোর্টসের গোলরক্ষক। সরাসরি কিন্তু সমস্ত কিছু ভুলিয়ে দিচ্ছে। এবং যে সমস্ত ইউটিউবার মাঠে ঢুকেছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে আপনার অবিলম্বে মাঠের বাইরে চলে আসুন। যে সমস্ত টিমের কর্মকর্তারা মাঠের মধ্যে আছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে আপনারা অবিলম্বে মাঠের বাইরে আসুন। জিতেছে, শট নিয়েছে বিট্টু, তাদের সেভ। খেলার ফলাফল 1-1 থাকায় টাইব্রেকারে যেহেতু গড়িয়েছে, সেই ক্ষেত্রে প্রত্যেকটি টিমই কিন্তু নিজেদের মধ্যে দায়বদ্ধতার কথাগুলো বলে নিচ্ছে, যে যা নিজের দায়িত্বে। এবং ঠিক এদিকে খড়গপুরের দলটি, তারাও কিন্তু অসাধারণ খেলেছে। একদম শেষ মুহূর্তে গোলটা পরিশোধ করে দলটাকে টাইব্রেকারের মাধ্যমে নিয়ে গেছে। দেখা যাক কি হয়। খেলার ফলাফল অসাধারণ তাদের এই খেলা। দলের হয়ে প্রথম শট নিতে হবে বিদেশি প্লেয়ার। দলের হয়ে প্রথম শট। গোলরক্ষক কিন্তু রেফারি কড়া সিদ্ধান্তে বলে দিয়েছেন যে যদি গোল থেকে এগিয়ে আসে তাহলে কিন্তু সরাসরি রেড কার্ড দিয়ে বুক করে তাকে ফেরত দিয়ে দেওয়া হবে মাঠের বাইরে। গোলরক্ষক বিট্টুদা এবং এদিকে খড়গপুরের বিদেশি গোলকিপার। তো দলের হয়ে প্রথম শট। দেখা যাক কি হয়। খেলার ফলাফল 1-1 ভাবে শেষ হয়েছিল। ও আউটস্ট্যান্ডিং গোল। ঠিক বিপরীত দিকে বলটি মেরে জালে জড়িয়ে দেয় এবং ফলাফল 1-0 ইতিমধ্যে। প্রথম শটে গোল। দলের হয়ে প্রথম, খড়গপুরের প্রথম শটে গোল করতে যাচ্ছে কমল চক্রবর্তী। কমলদার অসাধারণ একটি ফ্রি কিকে গোলে কিন্তু এগিয়ে ছিল দল। দেখা যাক গোলে অয়নদা, ইউনাইটেড স্পোর্টসের অয়নদা। কমল চক্রবর্তী শটে, গোলে অয়ন। দেখা যাক প্রথম শট। বিপক্ষ দল কিন্তু একটি গোল করেছে। কমলদা, অসাধারণ প্লেসমেন্ট। ফলাফল ইতিমধ্যে 1-1 দুই দলের। দলের হয়ে দ্বিতীয় শটে জুলিয়াস। দলের হয়ে দ্বিতীয় শট নিতে যাচ্ছে। দুটি দলেরই কিন্তু একটি একটি করে শটে গোল চলে এলো। জুলিয়াস, বিট্টুদা জেমসের দিকে তাকিয়ে রয়েছে। জুলিয়াসের একটা ফেমাস স্টাইল দেখা যাক। হে বাবা, জুলিয়াস কিন্তু এখানে নাটকীয় ভঙ্গিতে কিন্তু বিট্টুদাকে জোকসের মতো উড়িয়ে দিল। অসাধারণ গোল জুলিয়াস। খড়গপুরের দ্বিতীয় শট। যাচ্ছেন বিদেশি স্টপার দলের খড়গপুরের 2 নম্বর জার্সিধারী বিদেশি প্লেয়ার। টুর্নামেন্টের একটা ভালো নিয়ম কিন্তু কোনো গোলকিপার কিংবা কোনো প্লেয়ার এসে কিন্তু ইতিমধ্যে কোনো প্লেয়ারকে ডিস্টার্ব করতে পারবে না। যদি ডিস্টার্ব করে সরাসরি কিন্তু তাকে রেড কার্ড বুক করে মাঠের বাইরে যেতে হবে। দেখা যাক এখন কি হয়। অয়নদা দ্বিতীয় শটে দলের হয়ে খড়গপুর 2 নম্বর জার্সিধারী। ও হো, সেম প্রসেস অ্যাপ্লাই।
ফলাফল দুটি শটে দুটি গোল, এর মধ্যে কিন্তু সমান সমান ফলাফল রয়েছে দুটি দলের। দেখা যাক, উত্তেজনা কিন্তু এখনো দর্শকদের মুখে ছেয়ে রয়েছে, দর্শকরা কিন্তু মুগ্ধভাবে চেয়ে রয়েছেন যে কোনো দল যাতে একটি সেভ দেয়। এক্ষেত্রে গোলরক্ষক বিট্টুদা নিজেকে চেঞ্জ করলেন এবং গোলের ভূমিকায় কিন্তু চেঞ্জ হয়ে ইমরানদা এলো। দেখা যাক ইমরানদা কি এখানে সেভ দিয়ে দলের হিরো হয়ে উঠতে পারে। দলে কিন্তু গোলরক্ষক চেঞ্জ করা হলো, বিট্টুদার পরিবর্তে ইমরানদা এখন গোলরক্ষকের ভূমিকায়। ফলাফল দুটি শটে দুটি গোল দুটি দলের। 6 নম্বর জার্সিধারী প্লেয়ার। খেলা টুর্নামেন্টের প্রথম পুরস্কার 5 লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার 4 লক্ষ টাকার মেঘা লড়াইয়ের প্রথম দিনের প্রথম টুর্নামেন্ট। আজকের দিনের তৃতীয় ট্রাইব্রেকার শট গোলে। দেখা যাক, রেফারি হুইসেল দিয়ে দিচ্ছেন, গুটি গুটি পায় ইমরানদা এবং সেভ করে দিল। আউটস্ট্যান্ডিং পরিবর্তিত গোলরক্ষকের ভূমিকায় এসে কিন্তু সেভ করে দিল ইমরানদা। অসাধারণ কিন্তু একটা সেভ করলো এখানে। বিট্টুদার পরিবর্তে এসে কিন্তু সেভ দেখতে পেলাম কিন্তু। দলের হয়ে চতুর্থ শট, 4 নম্বর জার্সিধারী প্লেয়ার। গোলে আবারও সেই ইমরানদা যে পরিবর্তিত বিট্টুদার বদলে এসেছিল এবং প্রথম শটেই কিন্তু সেভ করে কিন্তু অ্যাডভান্টেজে ইতিমধ্যে দলকে রেখে দিয়েছে। দেখা যাক, টুর্নামেন্টের কিন্তু নামি দামি কিছু প্লেয়াররা কিন্তু কালকে খেলতে দেখা যাবে। সকলেই চোখ রাখুন এই শটটিতে, ভাইটাল শট। যদি সেভ করে দেয় ম্যাচে হিরো ইমরানদা হয়ে যাবে, যদি গোল করে সুযোগ কিন্তু থাকবে লড়াইয়ের মধ্যে থাকার। হে বাবা, ঠিক জায়গা ঝাঁপিয়েছিল, প্লেসমেন্টটা ঠিক করেছিল এবং ঠিক আন্দাজটা করে ইমরানদা ঝাঁপিয়েছিল, কিন্তু হাতের ফাঁক থেকে জালে জড়িয়ে গেল। অর্থাৎ দলকে কিন্তু ইতিমধ্যে তাও সমতায় রাখার চেষ্টা করেছে এখানে। দেখা যাক, গোলরক্ষকের ভূমিকায় রাকেশ দা আসছে। রাকেশ দা এখানে কিন্তু পরিবর্তিত হলো অয়নদার বদলে। গোলরক্ষকের ভূমিকায় রাকেশ দা আসছে এখানে। দেখা যাক, রাকেশ দাকে কিন্তু এখানে একটা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে দলকে সেভ করে। এখন এখান থেকে কিন্তু দেখা যাক কি হয়। এখন এখানে কিন্তু রাকেশ দা এলো গোলরক্ষকের ভূমিকা পরিবর্তিত হয়ে এবং 7 নম্বর জার্সি খড়গপুরের শট নিতে এসছে। চতুর্থ শট দলের, যদি গোল করে অ্যাডভান্টেজ যেমন বড়াই ছিল সেরকমই থাকবে। যদি এখানে রাকেশ দা কিছু করে সেভ একটি দিয়ে দিতে পারে তাহলে কিন্তু নাটকীয় মুহূর্ত আরও একবার ঘটতে দেখা যাবে। রেফারির হুইসেল, দেখা যাক কি হয়। গুটি গুটি পায় রাকেশ দা, তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন বলের দিকে। দেখা যাক, বাবা, ঠিক জায়গা ঝাঁপিয়েছিলেন কিন্তু ধীরে বলটা এয়ারে নেটে গিয়ে লাগলো, অর্থাৎ ফলাফল বরাদ্দ থাকলো। 4টি শট দুটি টিমের হয়ে গেল, 4টি গোল এবং 3টি গোল। রেফারি সরাসরি কিন্তু রেড কার্ড দেখালেন। যেহেতু নিয়ম ছিল এখানে, ইমরানদাকে কিন্তু সরাসরি রেড কার্ড দেখানো হলো এখানে কিন্তু রেড কার্ড দিল কিন্তু রেফারি। এখানে হয়তো গোলরক্ষকের ভূমিকায় জেমস বাবুরাকে দেখা হবে। এখানে কিন্তু ইমরানদাকে কিন্তু রেড কার্ড দেখানো হলো, তাও ইমরানদা নিজের কাজটা করেছি কিন্তু দলের হয়ে, এবং ইতিমধ্যে জেমস বাবুরা হয়তো গোলরক্ষকের ভূমিকায় আসতে পারে। নাটকীয় মুহূর্ত কিন্তু খেলার মধ্যে বহু হবে। দেখা যাক কি হয়। বহু নাটকীয় মুহূর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি খেলার মধ্যে। নাজিবুল্লাহ মাইন্ড গেম কিন্তু খেলছে এখানে জেমস বাবুরা। এখানে কিন্তু দুটি বিদেশি কিন্তু ভগবানকে পে করছে যে করে হোক যাতে একটি সেভ চলে আসে দলের হয়ে, কিন্তু না, দলের হয়ে পঞ্চম শট নিতে এসছেন নাজিবুল্লাহ।
দলের হয়ে পঞ্চম শট। দর্শকরা কিন্তু হাততালি দিয়ে উন্মুগ্ধ করছেন বাবুরাকে, দর্শকরা কিন্তু উন্মুগ্ধ করছেন। রেফারিকে বলছেন তুমি আমার দিকে দেখো বাবুরা। বাবুরার হাইটটা কিন্তু অনেকটা, রেফারিরা কিন্তু চেল্লাচ্ছে, দর্শকরা চেল্লাচ্ছে, রেফারি কিন্তু তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয়েছেন। এদিকে নাজিবুল দা পাওয়ারফুল শট নেয় এবং গোল, অসাধারণ গোল করলো। উইনিং শট দলের হয়ে, উইনিং শট, শটে 9 নম্বর জার্সিধারী প্লেয়ার এবং গোলে রাকেশদার কাছে কিন্তু অগ্নি পরীক্ষা। দলের হয়ে উইনিং শট, শটে 9 নম্বর জার্সিধারী প্লেয়ার যদি সেভ দেয় নাচকীয় মুহূর্ত কিন্তু বজায় থাকবে, যদি গোল করে তারা কিন্তু সরাসরি জিতে যাবে, দেখা যাক। এবং গোল, উইনিং শটে গোল, সরাসরি পৌঁছে গেল সেমিফাইনাল ম্যাচে। অসাধারণ গোল করেছে এবং আজকের দিনের জয় লাভ করলো তারা। আমাদের পরবর্তীকালে অনুষ্ঠিত আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায় আজকের খেলার দ্বিতীয় দল জয়মাতারা উল্টোডাঙ্গা। দর্শকদের কাছে আমরা বারবার করে বলছি মাঠের অবস্থা খারাপ, আপনারা দয়া করে কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। আমাদের পরবর্তীকালে অনুষ্ঠিত হবে আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায়। আগামীকাল যদি দল অংশগ্রহণ করবেন তারা হলেন এসবি